সম্প্রতি ভারত বাংলাদেশের সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়াকে কেন্দ্র করে বেশ কিছু জায়গায় উত্তেজনার খবর সামনে এসেছে। বিজিবি এবং বিএসএফ কে বেশ কিছু জায়গায় বিতর্কে জড়াতে দেখা গিয়েছে। এমনকি বাংলাদেশের কিছু মানুষকে বিএসএফ এর উপর হামলা করতেও দেখা গিয়েছে। কিন্তু বিএসএফ এর ধৈর্য এবং সহিষ্ণুতার ফলে সীমান্তে বড় কোনো অঘটন ঘটেনি। যদিও সীমান্ত যাতে বেশি করে উত্তেজিত না হয় তার জন্য দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতেও দেখা যায় স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে। তিনি স্পষ্ট হুমকি দিয়েছিলেন, সীমান্ত নিয়ে ভারতের সঙ্গে যে অসম চুক্তি রয়েছে তা বাতিল করতে হবে। যদিও কয়েকদিনের মধ্যেই তিনি ঢোক গিলে সাংবাদিক বৈঠকে জানালেন সীমান্তে কোনো উত্তেজনা নেই। ঠিক কি এমন হলো যাতে উত্তেজনামূলক বক্তব্য দেওয়ার পরও তাকে আচমকা পিছু হটতে হলো? 5ই আগস্ট তথাকথিত গণ অভ্যুত্থানের পর থেকে বাংলাদেশে বিচিত্র ঘটনাবলীর ঘনঘটা দেখা দিয়েছিল। সেই গণ অভ্যুত্থানের ঘটনাবলী এমন বিচিত্র যে দুনিয়ার ইতিহাসে তার নজির নেই, যার মধ্যে অন্যতম আন্তর্জাতিক স্তরে কুখ্যাত সন্ত্রাসী জঙ্গিদের পাশাপাশি চোর, ডাকাত, খুনি, ধর্ষকদের জেল থেকে ছেড়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবে দেশের আইন শৃঙ্খলা তো লাটে উঠেছেই, সেই সঙ্গে ভারতকে চাপে রাখতে চোরা পথে জঙ্গি রপ্তানির কর্মকাণ্ড শুরু করে ইউনূস সরকার। বিষয়টি নিয়ে ইউনূস সরকারের কাছে কূটনৈতিক স্তরে বারবার উদ্বেগ প্রকাশ করা হলেও তারা নাকি মুখে কুলু পেটেছে। অগত্যা নিজেদের সুরক্ষার কথা মাথায় রেখেই ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ তড়িঘড়ি করতে হচ্ছে। আর এখানেই ইউনূস বাহিনীর আঁতে ঘা লাগে। তাদের বাপদাদাদের কর্মকাণ্ড জঙ্গি রপ্তানিতে বাধা আসতেই তারা দাঁত নখ বের করা শুরু করে। স্থানীয় গ্রামবাসীদের ভুল বুঝিয়ে তাদের ঢাল বানিয়ে ভারত সীমান্তে নিয়ে এসে নাচ শুরু করে বিজিবি। তারা আপত্তি জানায়, আগাম অনুমোদন ছাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যাবে না। সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? কি কই মানছে নিতে বন্ধ করে দিছে? এখন হলো কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক চলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করবো। অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যে অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। 2024 সালের 21শে অগস্টে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হাড়িপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী নিজেদের দেশের জমিতে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে। সেখানে গিয়ে প্রথম বাধা দেয় বিজিবি। 19শে সেপ্টেম্বর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা ঘোড়াপাড়া সীমান্ত এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গেলে আবারও বাধা দেয় বিজিবি। 16ই অক্টোবর জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জি ইউনিয়নের উচনা সোনাতলা সীমান্ত এলাকাতেও একই ঘটনা ঘটে। এরপর 31শে ডিসেম্বর লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত, 2025 সালের 7ই জানুয়ারি চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকা, 8ই জানুয়ারি নওগাঁ উপজেলার ধামরাইহাট সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দেয় বিজিবি। সীমান্তে কাঁটাতার দেওয়াকে কেন্দ্র করে সংবাদ মাধ্যমগুলি যখন গরমাগরম খবর সামনে আনছিল, তখন কোনো কিছু না জেনে না বুঝে দুই দেশের চুক্তিতে ঠিক কি আছে তার মাথা মুন্ডু না বুঝে বড় আঙুল বের করে হুঙ্কার ছাড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। 12ই জানুয়ারি সাংবাদিকদের সঙ্গে এক আলাপে তিনি বলে ফেলেন, ভারত বাংলাদেশের সীমান্ত নিয়ে যে সমস্ত অসম চুক্তি রয়েছে তা বাতিল করতে হবে। সাথে আমাদের জনগণ খুব শক্ত অবস্থান নেওয়ায় এরা কিন্তু অন্যান্য জায়গা থেকে কাজ তারা বন্ধ করতে বাধ্য হয়েছে। আমাদের জায়গা দিব না, এতে আবার কঠোরের কি আছে? আমার জায়গা আমি কঠোর থাকবো না মানে কি? কই মানছে নিতে বন্ধ করে দিছে? এখন হলো কি তারা বিভিন্ন জায়গায় তো সমস্যা করার চেষ্টা করবে, বাট আমরা যেভাবে হোক চলে বলে কৌশলে যেইভাবে ওই সমস্যা সমাধান করবো। অলরেডি একটা চিঠি দিব যে ওইগুলি আমার যে অসম চুক্তি হয়েছে ওইগুলি যেন বাদ দেওয়া যায়। সেই দিনই ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠানো হয় পররাষ্ট্র দপ্তরে। তাকে বার্তা দেওয়ার চেষ্টা করা হয়,
সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ যেন বন্ধ করা হয়, কিন্তু তিনি পাল্টা বার্তা দিয়ে জানিয়ে দেন সীমান্তে চোরাচালান সহ নানা ধরনের অপরাধ চলছে, তা বন্ধ করতে বাংলাদেশের বর্তমান সরকারের সহযোগিতা করা উচিত এবং এই বিষয়ে দুই দেশের সমঝোতা রয়েছে। With regard to fencing the border for security, our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. We expect that understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. এই ঘটনার পরের দিন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের উপ হাই কমিশনারকে ডেকে দুই দেশের সীমান্ত চুক্তি সংক্রান্ত বিষয়টি ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়। প্রসঙ্গত এখানে বলে রাখা ভালো, এর মাঝে আরো একটি ঘটনা ঘটে। সেই দিনই অর্থাৎ 13ই জানুয়ারি আর্মি ডে উপলক্ষে সাংবাদিক বৈঠক করেন ভারতের সেনা প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তার বক্তৃতা দেওয়ার পর্বে আসে বাংলাদেশ প্রসঙ্গ। তিনি অত্যন্ত নরম ভাষায় বার্তা দেন বাংলাদেশে ভোটে নির্বাচিত নতুন সরকার এলে দুই দেশের সম্পর্ক আরো ভালো হবে। পাশাপাশি তিনি বলেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী, দেশটির খুব ছোট্ট একটি অংশ ছাড়া পুরো সীমান্ত জুড়েই রয়েছে ভারত। আমাদের সবসময় একসাথেই থাকতে হবে, একে অপরকে বুঝতেও হবে। এমন কোনো কিছু করা উচিত না যাতে আমাদের সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে। মজার বিষয় হচ্ছে, ঠিক তার পরের দিন 14ই জানুয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সুর বদলে যায়। তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ভারত বাংলাদেশ সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই এবং পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। বাংলাদেশের জন্মলগ্ন থেকে সে দেশের একটা অংশের নাগরিক ভারত বিরোধী, যাদের অকৃপণ সহযোগিতা ছাড়া ভূমানচিত্রে বাংলাদেশ নামক কোনো দেশ তৈরি হতো না, সেই ভারতকেই এখন দেশের একটা অংশের মানুষ সাপ সাপান্ত করে, স্বপ্ন দেখে গজওয়াতুল হিন্দের। অথচ তারা বেমালুম ভুলে গিয়েছে ছিটমহলের যন্ত্রণার কথা। 1974 সালে ভারত বাংলাদেশের ইন্দিরা মুজিব চুক্তি অনুসারে 2015 সালের 31শে জুলাই মধ্যরাতে ছিটমহল হস্তান্তর হয়। ভারতের 111টি ছিটমহল বাংলাদেশের মূল ভূখণ্ডে মিলিত হয়। অন্যদিকে ভারতে যুক্ত হয় বাংলাদেশের 51টি ছিটমহল। এই চুক্তি পূর্ণ মাত্রায় রূপ পাওয়ার ফলে 68 বছরের বন্দী জীবন থেকে মুক্তি পান লক্ষাধিক দুই দেশের ছিটমহলের বাসিন্দারা। এই চুক্তির ফলে বাংলাদেশে আরো একটি লাভ হয়, সেটা হচ্ছে 10,000 একরের বেশি জমি বিনামূল্যে চিরদিনের জন্য পায় বাংলাদেশ, যা 40 বর্গ কিলোমিটারের বেশি অঞ্চল। পৃথিবীর ইতিহাসে যা অতি বিরল। ইউনুস বাহিনীর এখনকার সেগাত্রা দিনে রাতে মিথ্যাচার করে জনগণকে ভ্রান্ত দেশপ্রেমের চিনির কোটিং দেওয়া 20 বড়ি খাইয়ে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, আর গোপনে লুটপাট, চাঁদাবাজি, সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে। একই সঙ্গে জামিনে মুক্তি পাওয়া চোর, ডাকাত, খুনি, জঙ্গি, সন্ত্রাসীদের নিয়ে নয়া কিশোর মিলিশিয়া গ্যাং বানিয়ে আর নতুন রাজনৈতিক দল তৈরি করে তারা ক্ষমতায় আসার ফন্দি আটছে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।